আজ আমি আবার একটা নতুন ধরনের স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি, যেগুলো ঘরে থাকা জিনিসগুলো দিয়েই তৈরি হয়ে যাবে, যেটাতে ছোটোখাটো খিদেও যেমন দূর হবে, আর যারা ডায়েট করছে তাদের জন্য খুব হেলদি একটা স্ন্যাক্স হবে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের স্ন্যাক্সের মেন উপকরণ হলো চিড়ে, যেটাকে একটু ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3 মুঠোর মতো বিউলির ডাল, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টার জন্য। আর এটা হলো সুজি, একটু বাড়িতে সুজি ছিল, সেটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম হয়। এর সব থেকে বেশি হচ্ছে চিড়েটাই লেগেছে, চিড়েটাই বেশি ছিল। চোল হিসাবে দেখতে গেলে আমার এখানে 4 চোলের মতো হচ্ছে চিড়ে লেগেছে, আর চিড়ে ছিল সেটাই আমি ধুয়ে রেখেছি। এবার যেই জিনিসগুলো আমি সব ধুয়ে একদম রেখেছিলাম সেগুলো এক এক করে পেস্ট করে নেবো। যেহেতু একটু সুজিটা পেস্ট করতে বেশি টাইম লাগবে, বা একটু বেশি ছিল বলে ধোয়াটা, তাই আমি আলাদা ভাগ ভাগ করে একবার করে পেস্ট করে নিয়েছি। দেখুন কীরকম মিহিটা হয়েছে। এটা হয়ে গেলে এবার বিউলির ডালটা পেস্ট করে নেবো। বিউলির ডালটায় চাইলে জল দিতে পারেন, যেহেতু লাস্টে আমাকে সেই জল দিয়ে মেজারমেন্ট করতেই হবে। আমি জল দিইনি, আমি হচ্ছে সুজির যে পেস্টটা ছিল সেটাকেই দিয়ে, জলের পরিবর্তে ওটাই দিয়ে পেস্ট করেছি। ওইটা এবার নামিয়ে নিয়ে এবার চিড়েটা পেস্ট করে নেবো। একটু ওটাতেও একটু ওই সুজিরই পেস্টটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই 3টে জিনিসই আমার বাড়িতে সেরকমভাবে কেউ খুব পছন্দ করে খায় না। সবই যেগুলোই কেনা হয় কিছু কারণে তার অর্ধেক খাওয়া হয়, অর্ধেক পড়ে থাকে, পোকা হয়ে যায়, নষ্ট হয় শুধু শুধু। তাই এইটাকে কিছু না কিছুভাবে শেষ করতে হবে, সেই জন্যই আমি আজকে এই স্ন্যাক্স আইটেম করলাম। এতে আমি স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর আপনারা পরিমাণ মতো জলটা দেবেন। আমি দেখুন আমার যেরকম থিকনেসটা হচ্ছে সেরকম হিসাবে আপনারা জল দিয়ে মেজারমেন্ট করে নেবেন। ওটা পুরোটা হয়ে গেলে এবার চাপা দিয়ে আধ ঘন্টার মতো একটু রেস্টে দিয়ে দেবেন। তারপর তারপর হচ্ছে খুলে আমি একটু তাড়কা দিয়েছি। তাড়কাটা দিলে একটু স্বাদটা অন্যরকম লাগবে, সাউথ ইন্ডিয়ানদের মতো একটু টেস্ট হবে, বেশ ভালো লাগবে, তাই জন্য তাড়কাটা দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার এমনিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা প্যানে তেল গরম করে আমি একটু সর্ষে আর হচ্ছে একটু মটর ডাল আর কারি পাতা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পুরোটা ওই ব্যাটারটা দিয়ে গুলে নিয়েছি। এবার একটা প্যানেতে তেল ব্রাশ করে নিয়ে যেভাবে আমি ভিডিওটায় দেখাচ্ছি সেরকমভাবেই করবেন, বেশি বড় করতে যাবেন না, কারণ এতে আছে চিড়ে, যেটা প্রচুর একটু চটচটের মতো হয়, তো উল্টাতে পাল্টাতে একটু অসুবিধা হতে পারে। তাই যতটা সম্ভব চেষ্টা করবো একটু ছোটো ছোটোই করতে। আমি যেমন সাইজ করছি ওরকম করবেন, দেখবেন পারফেক্ট হবে। উল্টাতেও পারবেন ভালো করে, আর ভালো হবেও। এর আগেও একবার আমার বাড়িতে চিড়ে কিছু পড়েছিল, তখন আমি একজনের ভিডিওতে দেখেছিলাম চিড়ে লুচি করেছিল। চিড়ে এমন একটা জিনিস, আমি ওটাকে ট্রাই করে দেখলাম যে চিড়ের লুচিটা ভিডিওতে যতটা দেখা যাচ্ছে কিন্তু আসলে ওটা হয় না। লুচির মতো প্রথমে ফুলে যায়, কিন্তু আবার সেই চিপটে যায় আর বড্ড চটচটে হয়, যেহেতু ওটা চিড়ে, তো সেই চিড়ে তো এমনিতেই সেদ্ধ করে, চালকে সেদ্ধ করে ওরকম শুকনো করে হয়। ওটা তো গুঁড়ো শুকনো চাল তো নয়, ওটা ভাত অলরেডি। আমার তো হয়নি, যদি আপনারা করে থাকেন বা অন্য কোনো প্রসেসে এটা করলে হয় সত্যি, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরেকদিন করে ট্রাই করে দেখব। দেখুন এক এক করে অনেকগুলোই করে ফেলেছি। এইটাকে আপনারা চাইলে আচার বা এমনিও খেতে পারেন, আচারের সাথেও সার্ভ করতে পারেন বা এমনিও খেতে পারেন। আমি এখানে সাম্বারের সাথে করেছি। আপনারা যদি সাম্বারের কোনো রেসিপি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি সেটা দিয়ে দেবো। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে তবেই আমি আরও ইন্সপায়ার হব এই নতুন নতুন ভিডিও দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।